বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রস্তুত হও, একটি অলৌকিক বার্তা তোমাকে করবে বিজয়ী ও সফল। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে কিছু মুহূর্ত এমন আসে যখন সবকিছু অন্ধকার মনে হয়। দুশ্চিন্তা, ব্যর্থতা, ভয়, নিরাশা আর ভাঙা স্বপ্ন যেন জীবনের প্রতিটি দরজা বন্ধ করে দেয়। তখন মন চিৎকার করে বলতে চায়, আর কি কোনো আশা বাকি আছে? ঠিক সেই সময়েই আসে আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক বার্তা, যা মানুষের অন্তরকে নতুন শক্তি দেয়। এই বার্তাই মানুষকে হতাশার অন্ধকার থেকে তুলে নিয়ে যায় বিজয় আর সফলতার আলোয়। আজকের এই লেখায় আমরা আলোচনা করব কিভাবে একটি অলৌকিক বার্তা তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে, কিভাবে তুমি ব্যর্থতা থেকে উঠে এসে বিজয় হতে পারো, এবং কেন আল্লাহর ওপর ভরসা রাখাই হল সফলতার প্রকৃত রহস্য। ১. অলৌকিক বার্তা কি? অলৌকিক বার্তা মানে এমন কোনো কথা বা ইঙ্গিত যা সরাসরি আল্লাহর রহমত, কোরআনের আয়াত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিংবা জীবনের গভীর অভিজ্ঞতার মাধ্যমে অন্তরে প্রবেশ করে। এটি সবসময় বাহ্যিকভাবে শোনা যায় না। অনেক সময় তা হয় অন্তরের এক শান্ত অনুভূতি, কখনো এক অপ্রত্যাশিত সাহায্য, আবার কখনো এক অনুপ্রেরণামূলক মানুষ বা ঘটনার মাধ্যমে। কোরআনে আল্লাহ বলেন, অতএব নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ আয়াত ৫-৬। এটাই আসলে সেই অলৌকিক বার্তা। তোমার দুঃখ ও সংগ্রামের ভেতরেই রয়েছে আল্লাহর দেয়া বিজয়ের বীজ। ২. যখন জীবন ভেঙে যায় তখনই শুরু হয় নতুন নির্মাণ। মানুষ ভাবে তার সব শেষ হয়ে গেছে, অথচ আল্লাহর পরিকল্পনায় তখনই শুরু হয় নতুন অধ্যায়। যেমন, যদি চাকরি হারাও তবে হয়তো আরও ভালো রিজিকের দ্বার খুলবে। যদি সম্পর্ক ভেঙে যায় তবে হয়তো তোমার জন্য আরও ভালো কাউকে প্রস্তুত করে রেখেছেন আল্লাহ। যদি স্বপ্ন ভেঙে যায় তবে হয়তো আল্লাহ তোমাকে আরও বড় কিছু দান করবেন। এই ভাঙন আসলে অলৌকিক বার্তার সূচনা। এটা এক সতর্ক বার্তা যে তোমার জন্য ভিন্ন পথে সাফল্য অপেক্ষা করছে। ৩. সফল হওয়ার জন্য আল্লাহর বার্তার প্রতি আস্থা রাখা জরুরি। তুমি যতই চেষ্টা করো, যদি আল্লাহর সাহায্য না থাকে তবে সাফল্য আসবে না। কিন্তু যখন আল্লাহর বার্তা গ্রহণ করবে এবং তার ওপর ভরসা রাখবে, তখন তোমার শক্তি বহুগুণ বেড়ে যাবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর সঠিকভাবে ভরসা করতে, তবে তিনি রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসেন। অর্থাৎ আল্লাহর ওপর আস্থা রাখা মানেই সফলতার প্রথম ধাপ। ৪. বিজয়ের পথে ৫টি অলৌকিক ইশারা। ১. অন্তরের শান্তি। কঠিন সমস্যার মাঝেও যদি হৃদয়ে প্রশান্তি অনুভব করো, বুঝবে এটি আল্লাহর বার্তা। ২. অপ্রত্যাশিত সুযোগ। হঠাৎ এমন কোনো সুযোগ আসা যা তোমার জীবনের গতিপথ বদলে দেয়। ৩. সঠিক সময়ে সাহায্য পাওয়া। দোয়ার মাধ্যমে বা অন্য কারোর মাধ্যমে সমস্যার সমাধান পাওয়া। ৪. ইবাদতের দিকে ঝুঁকে পড়া। কষ্টের ভেতর নামাজে কান্না আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ৫. হৃদয়ের আশা না মরা। চারদিক বন্ধ হলেও অন্তরে বিশ্বাস থাকে, আল্লাহ আছেন, তিনি আমাকে সফল করবেন। ৫. অলৌকিক বার্তা গ্রহণের জন্য যা করতে হবে। সবর, ধৈর্য ধরো। আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। শুকরিয়া আদায় করো। সামান্য কিছু পেলেও কৃতজ্ঞতা প্রকাশ করো। দোয়া করো। দোয়া হল মুমিনের অস্ত্র। ইবাদত বাড়াও। নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির বাড়ালে অন্তরে শক্তি জন্মাবে। সৎ মানুষের সান্নিধ্যে থাকো। যারা তোমাকে আল্লাহর পথে স্মরণ করাবে তাদের কাছেই থেকো। ৬. বিজয় ও সফলতার বাস্তব উদাহরণ। ইউসুফ আলাইহিসসালাম। ভাইদের ষড়যন্ত্রে কূপে ফেলে দেয়া হয়েছিল, দাস বানানো হয়েছিল, জেলেও পাঠানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি হলেন মিশরের অর্থমন্ত্রী। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চরম নির্যাতন সহ্য করেছেন, তবু ধৈর্য ধরেছেন। অবশেষে তিনি বিজয়ী হয়ে মক্কা জয় করেছেন। এগুলো প্রমাণ করে যে কষ্টের মধ্যে লুকিয়ে থাকে সাফল্যের অলৌকিক বার্তা।
8 তুমিও পারবে বিজয়ী হতে। হয়তো তুমি আজ কষ্টে আছো, হয়তো ব্যর্থতার আধারে পথ হারিয়েছ, কিন্তু মনে রেখো, এটাই শেষ নয়। তোমার জন্য আল্লাহর রহমত অপেক্ষা করছে। অলৌকিক বার্তা শুধু নবী রাসূলদের জন্য নয়, বরং প্রতিটি বিশ্বাসীর জন্য। তুমি যদি আল্লাহকে ডাকো, তার ওপর ভরসা রাখো আর ধৈর্য ধরো, তবে অবশ্যই তুমি সফল হবে। 8 আজই শুরু করো নতুন যাত্রা। নিজেকে প্রস্তুত করো। বলো, হ্যাঁ, আমি পারব। ভয়কে বিদায় দাও। ভয় সফলতার সবচেয়ে বড় শত্রু। আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখো। কষ্টের পরেই আসবে স্বস্তি। সাহস নিয়ে এগিয়ে যাও। ছোট ছোট পদক্ষেপ নাও, সাফল্য ধীরে ধীরে আসবে। বন্ধুগণ, জীবন কখনোই সহজ নয়, কিন্তু যারা আল্লাহর বার্তা বুঝতে পারে তারা হতাশ হয় না, বরং প্রতিটি কষ্টকে দেখে নতুন সাফল্যের ইঙ্গিত হিসেবে। আজ তোমার জন্যেও সেই অলৌকিক বার্তা এসেছে। হতাশ হইও না, বিজয় তোমার জন্য লেখা আছে। তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো, দোয়া করো এবং ধৈর্য ধারণ করো। ইনশাআল্লাহ তুমি একদিন দেখবে তুমি বিজয়ী ও সফল। প্রস্তুত হও, একটি অলৌকিক বার্তা তোমাকে করবে বিজয়ী ও সফল। প্রথম অংশে আমরা দেখেছি কিভাবে আল্লাহর পক্ষ থেকে আসা একটি বার্তা মানুষের অন্তরকে আলোয় ভরিয়ে তোলে এবং তাকে বিজয়ী হবার পথে এগিয়ে দেয়। এখন আমরা আরও গভীরে জানব কেমন করে সেই অলৌকিক বার্তা বাস্তবে তোমার জীবনে কাজ করে, কিভাবে আল্লাহর প্রতিশ্রুতি সত্যে পরিণত হয় এবং কিভাবে তুমি তোমার ব্যর্থতাকে সফলতায় রূপান্তরিত করতে পারো। আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা। মানুষ পরিকল্পনা করে, চেষ্টা করে, স্বপ্ন আঁকে, কিন্তু সব কিছু আল্লাহর ইচ্ছার বাইরে নয়। কোরআনে আল্লাহ বলেন, তারা পরিকল্পনা করে, আমিও পরিকল্পনা করি, আর আমি তো উত্তম পরিকল্পনাকারী। সূরা আত-তারিক, আয়াত 16। তুমি হয়তো ভাবছ তোমার ব্যর্থতা মানেই সব শেষ, কিন্তু বাস্তবে এটা আল্লাহর নতুন পরিকল্পনার শুরু। এক অলৌকিক বার্তা তখন তোমাকে জানিয়ে দেয়, তুমি একা নও, আমি আছি তোমার সাথে। 2 যখন ভাঙন ঘটে তখনই নতুন সম্ভাবনা জন্মায়। প্রত্যেক ভাঙন, প্রত্যেক ক্ষতি, প্রত্যেক হারানো আসলে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। হয়তো তুমি পরীক্ষায় ফেল করেছ, কিন্তু সেই ব্যর্থতাই তোমাকে আরও বড় শিক্ষা দিয়েছে। হয়তো ব্যবসায় ক্ষতি হয়েছে, কিন্তু সেই ক্ষতি তোমাকে নতুন দক্ষতা শিখিয়েছে। হয়তো সম্পর্ক ভেঙে গেছে, কিন্তু সেটি তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে গেছে। এই ভাঙনগুলো আসলে সেই অলৌকিক বার্তা যা আল্লাহ তোমাকে শোনাচ্ছেন। 3 অলৌকিক বার্তার প্রভাব জীবনের 3টি স্তরে। 1 আত্মিক জীবন। নামাজ, জিকির, কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি হয়। 2 মানসিক জীবন। মনোবল বাড়ে, ভয় কমে, আশা জন্মায়। 3 বাস্তব জীবন। কাজের প্রতি মনোযোগ বাড়ে, নতুন সুযোগ আসে, সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। 4 সফল মানুষদের জীবনে অলৌকিক বার্তার ভূমিকা। অনেক বড় বড় ব্যক্তিত্ব তাদের জীবনে অলৌকিক বার্তার প্রভাব পেয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি কঠিন নির্যাতন, কারাবাস, দারিদ্র্য সত্ত্বেও কোরআন ও হাদিসের জ্ঞান ছড়িয়ে গেছেন। তার ধৈর্য আর আল্লাহর ওপর আস্থা ছিল সেই অলৌকিক বার্তা। সালাহুদ্দিন আইয়ুবী পুরো জীবন কষ্ট, সংগ্রাম, যুদ্ধ, কিন্তু আল্লাহর সাহায্যে হয়ে উঠলেন মুসলিম উম্মার অন্যতম শ্রেষ্ঠ বীর। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি দারিদ্র্য ও সংগ্রামের মধ্যে থেকেও আল্লাহর বার্তার আলোয় হয়ে উঠলেন আধ্যাত্মিকতার আলো। 5 তোমার জীবনের লুকানো অলৌকিক বার্তা চিনে নাও। ক দোয়ার কবুল হওয়া। কখনো কখনো ছোট্ট একটা দোয়া অপ্রত্যাশিতভাবে কবুল হয়ে যায়। এটা আল্লাহর ইশারা যে তিনি তোমার কথা শুনছেন। খ জীবনে পরিবর্তনের ইশারা। হঠাৎ কোনো সিদ্ধান্তে মন শান্তি পায়, কোনো কাজের দরজা খুলে যায়, এগুলো অলৌকিক বার্তার নিদর্শন। গ অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মানো। যখন চারদিক অন্ধকার, কিন্তু তুমি মনে মনে অনুভব করো সব ঠিক হয়ে যাবে, এটাই আসলে আল্লাহর পক্ষ থেকে আসা বার্তা। 6 বিজয়ের পথে 5টি ধাপ। 1 নিয়তকে ঠিক করা। সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করো। 2 দোয়ার সাথে পরিশ্রম।
শুধু দোয়া নয়, চেষ্টা করাও জরুরি। ৩ সবর ও শুকর, প্রতিটি অবস্থায় ধৈর্য ও কৃতজ্ঞতা। ৪ নিয়মিত এবাদত, নামাজ, কোরআন, জিকির বাড়াও। ৫ সাহস নিয়ে এগিয়ে যাওয়া, ভয় নয়, ভরসা রাখো আল্লাহর ওপর। ৭ অলৌকিক বার্তা কিভাবে তোমাকে সফল করে। আত্মবিশ্বাস বাড়ায়, তুমি বুঝতে পারো আল্লাহ তোমার সাথে আছেন। ভয় দূর করে, কারণ তুমি জানো জয় পরাজয় আল্লাহর হাতে। দৃঢ়তা আনে, হাল ছেড়ে দেবে না, বরং শেষ পর্যন্ত লড়ে যাবে। আশা জাগায়, কোনো কষ্ট স্থায়ী নয়, বিজয় তোমার জন্য অপেক্ষা করছে। ৮ আল্লাহর বার্তা গ্রহণে বাধা সৃষ্টি করে যে বিষয়গুলো। পাপের বোঝা, বেশি গুনাহ করলে অন্তর অন্ধকার হয়ে যায়। হতাশা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া শয়তানের ফাঁদ। অধৈর্য হওয়া, সময়ের আগে ফল চাইলে সফলতা নষ্ট হয়। অভিযোগ করা, প্রতিটি কষ্টে শুধু অভিযোগ করলে আল্লাহর বার্তা বোঝা যায় না। ৯ বাস্তব জীবনে প্রয়োগ, ধরা যাক তুমি চাকরির জন্য চেষ্টা করছ, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছ। হতাশ না হয়ে যদি দোয়া করো, ধৈর্য ধরো, নিজেকে উন্নত করো, তাহলে একসময় এমন দরজা খুলবে যা তোমার কল্পনারও বাইরে। এটাই আল্লাহর অলৌকিক বার্তা, তিনি তোমাকে সময় দিচ্ছেন নিজেকে প্রস্তুত করার জন্য। ১০ অলৌকিক বার্তা, ভয় থেকে সাহসের যাত্রা। কষ্ট মানুষকে ভয় পাইয়ে দেয়, কিন্তু যখন অন্তরে আল্লাহর বার্তা প্রবেশ করে তখন মানুষ ভয় হারায়। মৃত্যু নয়, বরং শহীদ হওয়ার আশায় এগিয়ে যায়। দারিদ্র্য নয়, বরং আল্লাহর দেওয়া রিজিকের ওপর আস্থা রাখে। ব্যর্থতা নয়, বরং নতুন করে চেষ্টা করার সাহস খুঁজে পায়। ১১ কোরআন ও হাদিস থেকে অনুপ্রেরণা। কোরআন, তোমরা হতাশ হও না আল্লাহর রহমত থেকে, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে হতাশ হয় কেবল কাফিররা। সূরা ইউসুফ ৮৭। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তিরমিজি। এগুলো প্রতিদিন পড়লে তুমি মনে শক্তি অনুভব করবে। ১২ আজকের তোমার জন্য বার্তা। হয়তো তুমি এখনও বুঝতে পারছ না কেন এত কষ্ট, কেন এত হারানো, কেন এত ব্যর্থতা, কিন্তু জেনে রাখো এটা তোমার পতন নয়, বরং বিজয়ের জন্য আল্লাহর প্রস্তুতি। তুমি প্রস্তুত হও, তোমার অলৌকিক বার্তা হয়তো খুব শীঘ্রই তোমাকে সাফল্যের দ্বারে নিয়ে যাবে। উপসংহার, একটি অলৌকিক বার্তা পুরো জীবন বদলে দিতে পারে। এই বার্তা কখনো হৃদয়ের গভীরে অনুভব হয়, কখনো কোরআন হাদিসের আলোয়, কখনো জীবনের ঘটনার মধ্যে। তুমি যদি আল্লাহর উপর ভরসা করো, ধৈর্য ধরো এবং ইবাদতের মাধ্যমে অন্তরকে পরিষ্কার রাখো, তবে একদিন অবশ্যই তুমি বিজয়ী ও সফল হবে। প্রস্তুত হও, একটি অলৌকিক বার্তা তোমাকে করবে বিজয়ী ও সফল। বন্ধুগণ, কোনো লেখাই পূর্ণতা পায় না যদি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন এবং সাহাবায়ে কেরামের বাণী উল্লেখ না করা হয়। তাদের জীবনই হল প্রকৃত বিজয় ও সফলতার বাস্তব উদাহরণ। এই অংশে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আলী রাজিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবাদের কিছু বাণী ও আমল, যেগুলো মুমিনকে কষ্টের অন্ধকার থেকে বিজয়ের আলোয় নিয়ে যেতে পারে। ১ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপ্রেরণামূলক বাণী। ক দুনিয়া সাময়িক, আখিরাত চিরস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হল মুমিনের কারাগার এবং কাফিরের জান্নাত। মুসলিম। অর্থাৎ একজন মুমিন দুনিয়ার সামান্য কষ্টকে বড় কিছু মনে করে না, কারণ তার জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী জান্নাত। এই বার্তাই মানুষকে ধৈর্যশীল ও দৃঢ় রাখে। খ আশার বার্তা। তিনি আরও বলেছেন, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না, তবে সে কাফির। বুখারী। এই বাণী স্পষ্ট করে দেয় যে যত কষ্টই আসুক না কেন, মুমিনের হৃদয়ে সবসময় আশার আলো জ্বলবে। ২ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল যা বিজয়ের দিকে নিয়ে যায়। ১ তাহাজ্জুদ নামাজ। রাতের নিঃশব্দ সময়ে আল্লাহর সামনে কান্না করা সফলতার চাবিকাঠি। ২ ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। ইস্তেগফার করলে অন্তর পরিষ্কার হয় এবং নতুন দ্বার উন্মুক্ত হয়। ৩ সবর,
ধৈর্য। জীবনের প্রতিটি কষ্টকে তিনি ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন। 4 শুকরিয়া। সামান্য কিছু পেলেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 5 দোয়া। প্রতিটি কাজে তিনি আল্লাহর কাছে সাহায্য চাইতেন। 3 হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর জ্ঞান ও গর্ভবাণী। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু ছিলেন জ্ঞানের ভাণ্ডার। তার প্রতিটি বাণীতে লুকিয়ে আছে সফলতার রহস্য। ক ধৈর্য সম্পর্কে তিনি বলেছেন, ধৈর্য হল ঈমানের সাথে এমন যেমন মাথা দেহের সাথে। মাথা ছাড়া দেহ থাকে না, তেমনি ধৈর্য ছাড়া ঈমান থাকে না। অর্থাৎ সফল হতে চাইলে ধৈর্য ধরতেই হবে। খ ভয় জয় করার উপায়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে সবকিছুর ভয় থেকে মুক্তি দেন। অলৌকিক বার্তার শক্তি এখানেই। আল্লাহর ভয় মানুষকে অন্য সব ভয় থেকে মুক্ত করে বিজয়ী করে তোলে। গ জ্ঞান ও কর্ম। জ্ঞান ছাড়া কাজ ধ্বংস, কাজ ছাড়া জ্ঞান বৃথা। সফলতার জন্য শুধু ইচ্ছা নয়, বরং জ্ঞান অর্জন ও তার সাথে কর্ম প্রয়োজন। 4 সাহাবাদের জীবন থেকে শিক্ষা। ক হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু। মক্কার কঠিন সময়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। নিজের সব সম্পদ ইসলাম প্রচারে ব্যয় করেছিলেন। তার জীবনের বার্তা হল, ত্যাগ ছাড়া বিজয় আসে না। খ হজরত ওমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহু আনহু। ইসলামের সবচেয়ে কঠিন শত্রু ছিলেন, কিন্তু আল্লাহর বার্তায় বদলে গিয়ে হয়ে উঠলেন ইসলামের এক মহান খলিফা। তার শিক্ষা হল, পরিবর্তন সব সময় সম্ভব। গ হজরত ওসমান রাজিয়াল্লাহু আনহু। অত্যন্ত ধনী হওয়া সত্ত্বেও তিনি বিনয়ের সাথে দান খয়রাত করতেন। শিক্ষা হল, সম্পদ দিয়ে সফলতা, যদি তা আল্লাহর পথে ব্যবহার হয়। 5 আল্লাহর নিকট সফলতার আমল। 1 সৎকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকা গুনাহ মুছে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। ত্রিমিজি। 2 দোয়া ও জিকির। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় দোয়া করলে অন্তর শান্ত থাকে। 3 আল্লাহর উপর ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ত্রিমিজি। 4 নামাজে কান্না। রাসূলুল্লাহর চোখ অশ্রুতে ভিজে যেত নামাজে। এই কান্নাই সফলতার প্রকৃত শক্তি। 7 বিজয়ের জন্য দৈনন্দিন কিছু আমল। প্রতিদিন সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। রাতে শোয়ার আগে সূরা মুলক পড়া। আস্তাগফিরুল্লাহ অন্তত 100 বার পড়া। ছোট ছোট কাজেও বিসমিল্লাহ বলা। প্রতিদিন অন্তত একবার হলেও দরুদ শরীফ পাঠ করা। 7 আজকের পাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জীবন্ত দৃষ্টান্ত। তাদের জীবন বলছে, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, নিয়মিত ইবাদত করো, আর কখনো হতাশ হয়ো না। এটাই হল সেই অলৌকিক বার্তা যা তোমাকে বিজয়ী ও সফল করবে। বন্ধুগণ, একটি অলৌকিক বার্তা শুধু অন্তরে নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবনেও প্রকাশ পেয়েছে। তারা কষ্টকে ভয় পাননি, বরং কষ্টকেই করেছেন সফলতার সিঁড়ি। তুমি যদি তাদের মতো আমল করো, তবে নিশ্চয় তোমার জন্য বিজয় লেখা আছে। হে আল্লাহ, আমাদেরকে তোমার পরিপূর্ণ বিধান ও প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারি সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।